আমি একটুখানি হানি দিয়ে খাচ্ছি, দেখতেই পাচ্ছ চকচক করছে। একটুখানি মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম এর ওপরই হানি দিয়ে খেয়ে নিই। অ্যাকচুয়ালি ব্যাপক খেতে লাগছে, মনে হচ্ছে আর একটু হানি দিয়ে আনি। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি, চলছে। আর সকালবেলা উঠে ঘুম থেকে উঠে দেখলাম আজকে 6:30টায় উঠেছি। কালকে শুতে শুতে অনেক লেট হয়েছে, সঙ্গীর সাথে অনেক গল্প করছিলাম, তারপরে শুয়েছি লেটে, আর সকালে উঠতে ইচ্ছা করছে না আজকাল। আর সকাল সকাল আর উঠতে পারছি না, মানে রোজই প্রায় উঠি, কিন্তু কোনো দিন না সকালে উঠতে ইচ্ছা করে না। তা যাই হোক, স্নান করে পুজো টুজো দিয়ে নিলাম। এখন বাজে হচ্ছে 10টা। তো কালকে কয়েকটা কচুরি রয়েছে, ওরা খেয়ে নেবে, আমি মুড়ি খেয়ে নেবো। তার জন্য একটু খোসা শুদ্ধ আলু ভাজা করছি, ওরা কচুরি দিয়ে খেয়ে নেবে, আমি মুড়ি দিয়ে খেয়ে নেব। আর এখানে আজকে থেকে অভি আবার মানে ঘরের দুধ নিচ্ছে আর কি, মানে দিয়ে যাচ্ছে গোয়ালা। সেই বললো নাকি খুব ভালো ঘি হবে এতে, মানে খুব ভালো স্বর জমবে আর কি। তা ভাবছি তাহলে ঘরেই ঘি বানিয়ে নেব। আগে তো বানাতাম, যখন পাঞ্জাবে ছিলাম তখন আমি গিয়ে দুধ নিয়ে আসতাম সকালবেলা, ভোরবেলা 5টার সময় গিয়ে, আর মানে প্রচুর ঘি বানিয়েছি। ঘি কলকাতাতেও নিয়ে এসেছি, আন্দামানেও নিয়ে গেছিলাম যখন থাকতাম ওখানে। তো এত ঘি বানাতাম, প্রচুর ঘি বানাতাম। তো যদি ভালো দুধটা হয়, ও বলছে একদিন পর পর নেবে, তা যদি সর জমে ভালো তাহলে ঘরেই ঘি বানানো যায়। চলো, এই যে দেখা যাক কিরম হয়। বাজে 11:15, আর টিফিন তো খাওয়া হয়ে গেল। আর আজকে রান্না থেকে ছুটি নিয়েছি, তার কারণ হচ্ছে আজকে ফ্রিজ পরিষ্কার করব, পুরো ঝুল ঝাড়বো। সকালে স্নান করতে গিয়ে বাথরুমটা করে দিয়েছি, আর এবার ঘরগুলো একটু বেলায় রূপা আসার আগে করব, যাতে ময়লাগুলো এদিক ওদিক না হয়ে যায় পায়ে। তাই জন্য ওটা পরে করবো, আগে ফ্রিজটা পরিষ্কার করে নিই। সব বার করে দিয়েছি, সবজিগুলো দেবো। চলো, যে কোনো এক্সট্রা কাজ শুরু করতেই মানে মুশকিল হয়, আর করতে থাকলে তখন একদম মানে একবার চালু হয়ে গেলে ব্যাস। ভিনিগার দিয়ে, খাওয়ার সোডা নেই, ভিনিগার আর লেবুর রস দিয়ে করবো। এই ফ্রিজটা পরিষ্কার করে দিলাম, একদম চকচক হয়ে গেছে পুরো। আর সব জিনিস রেখেও দিলাম, 2 মিনিট রেখে তারপর চালাবো। এক্ষুনি চালাবো না, কেন তখন খোলা ছিল তো। 2 মিনিট মানে জিনিসপত্র রাখার পর 2 মিনিট রাখতে হয়, তাও সঙ্গে সঙ্গে চালাতে নেই বলে। তা 2 মিনিট থাক, তারপর চালাবো। ততক্ষণে ওই ফ্রিজটা পরিষ্কার করে নিই। লেবু রস আর খাবার সোডা দিয়েছি, খাবার সোডা পেয়েছি, ছিল তো খাবার সোডা দিয়ে করলাম। এবার এই ফ্রিজটা পরিষ্কার করে দিই, করলেই হয়ে যাবে। সব জিনিস নামিয়ে করে দিই। ভাবছিলাম একটা করব, একটা পরে করব, পরের উইকে, কিন্তু ভাবলাম করেই নি। আর দুটো ফ্রিজ একসাথে করতে না কষ্ট হয়, মানে ওঠা বসা, নিচে একবার ওপরে একবার উঠে করে করতে করতে কষ্ট হয়, হাঁপিয়ে যায় আমি। তারপরে এবার লাগি, এই ঝুলটা তো ঝাড়তেই হবে আজকে। আস্তে আস্তে করি, সবে 12টা বাজে, রূপা আস্তে আস্তে তো 12:15 পৌনে 1টা বাজবে। এত হাওয়া দিচ্ছে আজকে, এবার জানলা তো খোলা রয়েছে, সব এদিক ওদিক উড়ে যাবে। তাই জন্য একটু আরামসে করবো, একটু বসে ঝুল ঝাড়বো। এই ঘরটা ঝেড়ে দিই, এই ঘরটা অতটা হাওয়া আসে না। বারান্দা দুটো ঝেড়ে দিলাম, বাকি ঘরগুলো একটু পরে করছি। এই ঘরটা খুব বেশি হয়নি, কারণ মাঝে আমি একবার ঝেড়ে দিয়েছিলাম, ঝেড়ে দিয়ে ঝাড়ু দিয়ে দেখতে পেলেই না ছেড়ে দিই, কিন্তু ওইগুলো সবসময় হয় না করা। হল রুমটা তাও করে দিই, বাকি অত হয় না। বলেছিলাম ওয়েস্ট সাইড যাবো, জামা কাপড় পার করতে গিয়ে হঠাৎ এই প্যান্টটা কোথা থেকে খুঁজে পেলাম জানি না। যাই হোক, আজকে চান করে ফ্রেশ হয়ে, মা শুনলে খুশি হবে যে আমি 5টা 5:30টার মধ্যে চান করে নিয়েছি। অফিসের কাজ শেষ হয়ে গেছে, এখন বেরোচ্ছি। আমি জুডিও কম্বিনেশন পরে যাচ্ছি, ওয়েস্ট সাইড যাচ্ছি জানি, বাট হোয়াইট টি শার্ট আর এই প্যান্টটা।
হাঁটতে হাঁটতে কি সুন্দর ফুলগুলো দেখতে পেয়ে গেলাম। এতদিন ধরে এখান দিয়ে হাঁটছি কিন্তু এই ফুলগুলো কোনোদিন নজর যায়নি। 3টে কালারের ফুল, সবকটা সেম। হেঁটে হেঁটেই যাচ্ছি, কাছেই তো। আর আমার এই ব্যাগটায় পুরো সারা জীবনের সম্পত্তি আছে, এটা যদি কেউ চুরি করে নেয় সব চলে গেল। চলে এসছি। বার্থডে অফারটা এখন চেঞ্জ করে দিয়েছে, 4000 ওপর 10% করে দিয়েছে, যেটা 5000-এর ওপর 20% ছিল, আর 6000-এর কিনলে 20% ডিসকাউন্ট। যাই হোক, এটা ওভারঅল সবারই ইয়েতে চেঞ্জ করেছে। তো তোমাদের যদি কারোর বার্থডে থাকে আর ওয়েস্ট সাইডে কার্ড থাকে, অবভিয়াসলি অনেকজনের থাকবে নিশ্চয়ই, তাহলে প্লিজ হারি আপ টু ইয়ার স্টোরস ইন ইয়ার বার্থডে মান্থ। এটা একটা ফর্মাল ব্লেজার, আর এর সাথেও দেখলাম একটা প্যান্টও আছে। এগুলো অলরেডি উইন্টার কালেকশন বেরিয়ে গেছে। জ্যাকেট এরকম তো এগুলো খুব কমন, সেরকম কিছু আলাদা লাগছে না আমার। দেখো তোমরা কালেকশনগুলো, তোমাদের পছন্দ হচ্ছে। প্যান্ট অনেক বার করেছে। কুর্তি, হ্যাঁ এটা আমার ভালো লাগছিলো, একটুখানি ডিফারেন্ট ছিল। নেক টাই চলছে এখন, এটা ওই প্যান্টটা যেটার কথা বলছিলাম। এই জিন্সটা আমার ভালো লেগেছিলো, এটা 1300-এর, বেজ আর হোয়াইটের ওপর। কিন্তু আমি ভাবলাম এমনি আমার ওখানে রাখার জায়গা হচ্ছে না, এত বড় প্যান্ট নিয়ে লাভ নেই। এই টপ, এই টি শার্টগুলো ঠিকঠাক, মানে খুব যে চোখে ভালো লাগছে সেটা না। কিছু পেলাম না, জানি না ফেস্টিভ সিজন না বলে হয়তো কালেকশন সেরকম নেই। আমি ভাবলাম তোমাদের সাথে কিছু ইন কালেকশন শেয়ার করব। অলমোস্ট সেপ্টেম্বর চলে এসছে, পুজোর মাস চলছে, কিন্তু আমার মনে হলো যে অত ফেস্টিভ সিজন এখনও কিক ইন করেনি বলে ওরকম কালেকশন লঞ্চ করেনি। এথেনিকেও আমি সেরকম কালেকশন পেলাম না, আর ওয়েস্টার্নেও পেলাম না। নর্মাল যেরকম টি শার্টস থাকে বা যেরকম আমি এখন পরে আছি সেরকম রাখা আছে। জুডিওর কালেকশন বেশি ভালো লাগবে। এই দেখো, এটা কি সুন্দর নতুন বার করেছি। ওয়েস্ট সাইডে গিয়ে তো পুরো ধোকা হয়ে গেল। ইনস্টাগ্রাম রিল এইসব জায়গায় দেখতে থাকি যে কি সুন্দর কালেকশন, এই সেই না, জুতোর কালেকশন পেলাম না কিছু। এর থেকে ভালো তো জুডিওতে। এই কুর্তিটা দেখো, এত ভালো লাগছে। এটার কোয়ালিটি আর একটু ভালো হলে ওয়েস্ট সাইডেই রাখতে পারতো। এটা মাত্র 500 টাকা। গুড আফটারনুন, চলো হয়ে গেল, দুপুরে খেতে বসেছি। আজকে যে খাবার দিয়ে গেছে দেখো, এটা হচ্ছে বড়ার তরকারি, আর একটা ভেজ, একটা নন ভেজ, একটা ভেজ নিয়েছি। আর এই হচ্ছে ডাল দিয়েছে, আর এটা শাক দিয়েছে, আর এটা তো ডাল সেদ্ধ ছিল কালকে আমার, সেই বাঁধাকপি দিয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে চাটনি দিয়েছে আজকে। এটা কি বড়ার তরকারি জানি না, মনে হয় কাঁচকলার কোপ্তা, এরকম কিছু মনে হচ্ছে, জানি না, বুঝতে পারছি না। তো চলো খেয়ে নিই। বাঁধাকপিটা ভাবছি রেখে দিই, হ্যাঁ রাত্রি, হ্যাঁ কেন আমাদের চিংড়ি পোস্তটাও রয়েছে, খেয়ে নেবো। চলো দিয়ে খেয়ে নিয়ে আসছি। আবার কেউ আমাকে থামাতে পারবে না। ওয়েস্ট সাইডে বললো ভিডিও বানানো অ্যালাউড নেই। 800 রুপিসে এই শার্টটা দেখো। এখানে তো গানও চলছে, ওখানে কেমন একটা মরা মরা ফিলিং আসছিল, है ना भैया? हाँ, उधर तो स्टॉक भी मरा हुआ था। आप समझ गए ना मैं क्या बोली? আমরা শপিং এর জন্য আসি না, ফান করার জন্য আসি বেসিক্যালি। একটু ফান, একটু মজা, একটু পিএনপিসি। আমি এই টি শার্টটা তুললাম, ট্রায়াল দেবো। আর গুড ইভিনিং, অনেকক্ষণ পরে আবার এলাম। কালকে যেহেতু সৌমিন ব্লগ, সেই জন্য আমরা আজকে কম দিই, এটা তো তোমরা জানোই। আর তোমরা কেউ মানে বলেছো যে ভগবানকে সকালে পুজো না করলে পুজো নেয় না, কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই। যখন মন থেকে যখন ইচ্ছা ব্যাস পুজো করো, ভগবান সবসময় পাশে আছে, সাথে আছে। ওরকম কোনো ব্যাপার নেই যে সকালে পুজো না দিলে পুজো করা যাবে না, পুজো নেবে না, গ্রহণ করবেন না। ঠাকুর সবসময় সাথে আছেন, ব্যাস মন দিয়ে পরিষ্কারভাবে পুজো করলে আর কোনো ব্যাপার নেই।
আরে এটা তোমার ভিউ বলো, এটা আমার এটা তোমার ভিউ, সবাই আলাদা আলাদা ভিউ হতে পারে, মানুষের এক একজনের এক এক রকম থাকতে পারে। সেটা পারিবারিক ব্যাপার না, ছোটবেলা থেকে যেটা। তুমি আমাকে জিজ্ঞাসা করেছো তাই আমি বললাম। এটা আমি মনে করি এটা আমার সব থেকে মন থেকে, মনের বিশ্বাস নিয়ে, পরিষ্কার মনে আর শুদ্ধ হয়ে যদি পুজো করো, সব ঠাকুর সব সময় গ্রহণ করে। তো আজকে তো রাত্রিরে যেহেতু সকালে খাবার নিয়ে নিয়েছি, রাত্রিরে একটু কিছু করলাম। আর বাঁধাকপি দিয়েছিল ওরা, ওটা দুপুরে খাইনি কেন, অনেক তরকারি হয়ে গেছিল, ওটা রয়েছে। আর একটুখানি ডিমের করে নিলাম, ডিমের চচ্চড়ি করে নিলাম, ব্যাস এই খেয়ে নেবো। আর এখানে সব এখানে কারি পাতা, কালো জিরে, মেথি, তারপরে হচ্ছে জবা ফুল সব দিয়ে, গাছের জবা ফুল দিয়ে, তেল যদিও তেল কম, এটা ছাকলে কেন এতে সব লেগে যায়, অনেকটা তেল বেরোবে। আমি অল্প করেই করলাম, এই কদিন মাখবো, তারপর তো চলে যাবো ব্যাঙ্গালোর, সেই জন্য অল্প করে করেছি। এটা বানিয়ে নিলাম, তেল একটা দরকার ছিল সেই কারণে। অনেক কটা জামা তুলে নিয়েছি হাতে, গ্রিন শার্ট, প্যান্ট, ব্লা ব্লা ব্লা। আর তো মনে হচ্ছে যে জুডিও থেকেই 4000-5000 শপিং হয়ে যাবে, ওয়েস্ট সাইডে আর হবে। আমি জানি হয়তো লাইটে অতটা বোঝা যাচ্ছে না, বাট এই শার্ট কুর্তিটার ফিটটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর আমি যেহেতু এই প্যান্টটাও পরেছি, তার সাথে খুব বেশি স্যুট করছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গন্ধ পেলে ভুট্টার যা হয়, চলে এসেছি খেতে। আর এই দিদিটার সাথে আমি খুব গল্প করি, ভাল লাগে। তো আমি প্রায় যাদেরকে চিনি ওদের কাছে এসে দাঁড়িয়ে যাই। कितना दिन हो गया चोरी हुए? बहुत दिन हो गया। नहीं, आज 5-6 दिन हो गया। दिन तो हमारे नहीं थे, यहाँ से आके বিকেলে একটুখানি চা না হলে হয়, তাই জন্য চা আর মালাইবান খেতে এসেছি। নতুন একটা দোকান খুলেছে হায়দ্রাবাদি ইরানি বলে। আমাদের এখানে চায়ের দোকানে ভরপুর, মানে পরপর লাইন দিয়ে চায়ের দোকান, আর সবকটা আলাদা খেতে, সবকটা আলাদা চা রাখে। ভাবির জন্য কেক প্যাক করে নিয়েছি, আর এখন আমি আর ঋষিকেশ ভাইয়া যাচ্ছি কেক নিয়ে। দিস ইজ বার্থডে বয়। আর ভেবেছিলাম মন্দিরও যাব, বাট আমরা ভুল করে বিরিয়ানি খেয়ে নিয়েছি। আর চিকেনের পর আর মন্দির যাওয়া হলো না। তো ভাবছি কালকে একবার হয়ে আসবো, হ্যাঁ না? क्या समझे? मतलब हम लोग चिकन बिरयानी खा लिए हैं और मंदिर नहीं जा पाए, तो कल जाएंगे। ঋষিকেশ দা আমার সাথে থেকে থেকে বাংলা শিখে যাচ্ছে, যেহেতু ইউটিউব এর জন্য ব্লগ করতে থাকি বাংলায়, পুরো শিখে যাচ্ছে। अच्छा ये वाला 350 करके है। अच्छा ये वो लोटस वाला है। ভাবির ওখানের জন্য বেরিয়ে গেছি, আর যাওয়ার সময় নতুন দুটো জিনিস দেখতে পেলাম, একটা তেলেগু বিলাস আর একটা তার ওপরে অক্টোপাসের মতো খুব সুন্দর একটা জ্যামিং গোট বলে খুলেছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে প্রত্যেক দিন কিছু না কিছু নতুন খুলে যাচ্ছে। আমাদের বাড়ির পাশে একটা নেল আর্ট খুললো, কিছু না কিছু খুলছে রোজই। এই to you, happy birthday to you, happy birthday dear Annie, happy birthday to you. এগুলো খেলে অনেকটা সুইট ক্রেভিংসগুলো কন্ট্রোলে
থাকে, স্যাটিসফ্যাকশন থাকে। আমি আবার একটুখানি বাথরুমে চলে এসেছি, মুখে একটুখানি প্যাক লাগাচ্ছি পিম্পলস হচ্ছে বলে। এর মধ্যে মুলতানি মিট্টি, অ্যালোভেরা জেল, হলদি এগুলো নিয়েছি। তো এইটা করে টোরে শুকিয়ে গেলে আমি ডিনার করে নেবো।